সবাই তো দেখে এসেছে, আজকে আমি তুলে ধরবো গাজীপুর সাফারি পার্কের ইতিহাস, ঐতিহ্য এবং এর সৌন্দর্যের বিবরণ। এর আসল নাম বঙ্গবন্ধু সাফারি পার্ক। এটি ঢাকা থেকে প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত। কবে তৈরি হয়েছে? প্রকল্প শুরু হয়েছে 2010 সালে, নির্মাণ শুরু হয় 2011 সালে, যা উদ্বোধন করা হয় 2013 সালে। মোট এলাকা প্রায় 20 বর্গ কিলোমিটার, 4,900 একরেরও বেশি জমি নিয়ে তৈরি। মোট প্রাণী সংখ্যা 3,000-এরও বেশি, যা 47 প্রজাতির প্রাণী এখানে বসবাস করে। কি কি প্রাণী এখানে আছে? বাঘ, সিংহ, হাতি, জেব্রা, হরিণ, বানর, কুমির এবং বিভিন্ন রঙের। এখানকার বৈশিষ্ট্য হচ্ছে এখানে পশু পাখি খাঁচায় থাকে না, খোলা পরিবেশে ঘুরে বেড়ায়। দর্শনার্থীরা গাড়ি বা বাসে করে দেখে। প্রকৃতির মাঝে বন্যপ্রাণী কাছাকাছি যেতে চাইলে গাজীপুর সাফারি পার্ক হতে পারে আপনার সেরা গন্তব্য। আমি যেহেতু গাজীপুরে থাকি, তাই গাজীপুর চৌরাস্তা থেকে তাকুয়া পরিবহনের 40 টাকা ভাড়া দিয়ে আমি এখন নামবো বাখের বাজার। আপনারা যেখান থেকে আসেন না কেন, বাখের বাজার এসে নেমে 20 টাকা অটো অথবা সিএনজি ভাড়া দিয়ে যাইতে হবে সাফারি পার্কের গেটের সামনে। অটো থেকে আমি নেমেছি সাফারি পার্কের গেটের সামনে। আমি এখন টিকিট কাটবো। আমার পিছনে যে ঘরটি আপনারা দেখতেছেন, এটি টিকিট কাউন্টার। মনে রাখবেন, জনপ্রতি টিকিটের ভাড়া 50 টাকা, 6 থেকে 12 বছরের বাচ্চাদের 20 টাকা। আমি একা আছি, তাই একটা টিকিট কেটেছি। আমি এখন গেটের দিকে যাব। টিকিটটি গেটম্যানকে দিয়ে আমি ভিতরে প্রবেশ করব। আমি প্রথম পর্বে দেখিয়েছি কোসাফারি, উন্মুক্ত প্রাণী, আর আমরা ছিলাম বাসে। এই পর্বটি যদি আপনারা না দেখে থাকেন, আমার চ্যানেলে আছে, দেখে আসতে পারেন। এখানে এসে আমি 60 টাকা দিয়ে টিকিট কেটেছি। 60 টাকা দিয়ে অ্যাকোয়ারিয়ামে মাছ, বিভিন্ন প্রজাতির মাছ এবং এখানে বিভিন্ন প্রজাতির পাখি দেখতে পাবো, যা আপনারা ভিডিওতে শুনেছেন। আপনারা যদি সাফারি পার্কে আসেন, অবশ্যই এই জায়গাটিতে আপনারা আসবেন। অসাধারণ দৃশ্য, পাখিগুলো দেখলে আপনাদের মন ভরে যাবে। পাখিগুলোর নাম কি আমি জানি না, দেখতে ঠিক টিয়া পাখির মতো। আপনারা যদি কেউ নাম জেনে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি 60 টাকা দিয়ে টিকিট কেটেছি। এক টিকিটে মাছ এবং পাখি দেখতে পারবেন। আমার পাখি দেখা শেষ। আমি এসেছি অ্যাকোয়ারিয়ামে। এখানে বিভিন্ন প্রজাতির মাছ আছে। এই মাছগুলো দেখতে ঠিক তেলাপিয়া মাছের মতন এবং এই মাছগুলো দেখতে একেবারে বাটা মাছের মতন, কিন্তু এদের তো একটা নাম আছে। আপনারা যদি জেনে থাকেন আপনারা জানাবেন। এবং এখানে লাল প্রজাতির যে মাছগুলো আছে, আমাদের এলাকায় নাইলন টিকা বলে, কোনো জায়গায় কার্পু বলে। আপনারা কি বলেন তা কমেন্টে জানাবেন। প্রথম পার্টের উন্মুক্ত প্রাণী দেখে যেমন মজা পেয়েছিলাম, তার চাইতে বেশি মজা পেলাম আজকে এই সুন্দর সুন্দর মাছগুলো দেখে, যা আমার কাছে খুব অসাধারণ লেগেছে এই দৃশ্যগুলো।
এতক্ষণ আমি আপনাদেরকে বিভিন্ন প্রজাতির মাছ দেখিয়েছি। আপনাদের কাছে কোন মাছটি সবচাইতে বেশি ভালো লেগেছে কমেন্টে জানাবেন। বন্ধুরা, এখন আমরা দেখব কুমির। দূর থেকে দেখা যাচ্ছে একটা কুমির, সে গাছের ছায়ার মধ্যে শুয়ে আছে। আজকে প্রচণ্ড রোদ। এখানে একটি কুমির আছে, দেখতেছেন মাছের মতন করতেছে। পানি প্রচুর গরম, তাই তারা পানিতে থাকতে পারতেছে না, এরকম করতেছে যা আপনারা স্ক্রিনে দেখতেছেন। মোটামুটি প্রচুর গরম, যা আপনারা দেখতেছেন। আমার চেহারা দেখলে বুঝতে পারবেন আমি ঘেমে গিয়েছি। পানি খেয়েছি, হয় না, এখন একটা স্পিরিট নিলাম। আপনারাও যদি এরকম সাফারি পার্কে ঘুরতে আসেন তাহলে ভিতরে এরকম ছোটখাটো দোকান পাবেন, যা আপনারা এখান থেকে ক্রয় করে নিতে পারবেন। এখন আপনারা যে পাখিটি দেখতেছেন, এই পাখিগুলো আফ্রিকান শকুন, যা গাছের মধ্যে আছে। আমি দূর থেকে দেখানোর চেষ্টা করতেছি। সাফারি পার্কের মূল আকর্ষণ এই ঝুলন্ত ব্রিজ। এই ঝুলন্ত ব্রিজে আসলে আপনারা ছবি তুলতে পারবেন এবং দূর থেকে হাতি দেখতে পারবেন। হাতিগুলো খুব দূরে আছে। হাতিগুলো অনেক দূরে আছে, আপনারা চাইলেও কাছে যেতে পারবেন না, দূর থেকে আপনাদেরকে দেখতে হবে। বন্ধুরা, আমি এই জায়গাটাতে সবচাইতে বেশি ভয় পেয়েছি। আমি ব্রিজ থেকে একা একা নেমে আসতেছি, হঠাৎ দেখি আমার সামনে দানব আকৃতির একটি বানর, যা আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি তো মোটামুটি ভয় পেয়েছিলাম, কিন্তু আল্লাহর অশেষ রহমতে সে আমাকে কিছুই বলল না। সে তার ইচ্ছে মতো একা একা আমার পিছনে তাকায় আর চলে যায়। বন্ধুরা, এখন আপনারা দেখতেছেন উট পাখি। উট পাখির এখানেও এসে দেখি এখানেও একটা দুষ্টু বানর, যা উট পাখিগুলোর সাথে খেলা করতেছে। আপনারা দেখুন। ঘড়ির দিকে তাকিয়ে দেখি এখন 5টা বাজে। 5টার পর আর থাকা যাবে না। বিদায় বেলায় আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এইরকম ভ্রমণ ভিত্তিক দর্শনীয় জায়গার ভিডিও দেখতে। পরিশেষে আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে ক্ষমা করবেন, আমিও মানুষ।